মাই চ্যানেল। সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই। তো যেই কথাটা আমি শেয়ার করবো, তো ওই কথাটা একমাত্র এটা আপনারা লিগেই সম্ভব হয়েছে, আপনারা ছাড়া কোনোদিনও সম্ভব না। তো কথাটা যে শেয়ার করবো কেন কি আমার ভালো খারাপ লাগা সব কিছু কথা আমি আপনার লগে শেয়ার করি, কেন কি যেহেতু ফেসবুকের যত ফলোয়ার্স আছে সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতন, বা সবাই আমার এত এত ভালোবাসা দিছে, তার লেগে এত কম সময় এত কম টাইমের মধ্যে আমার আজকে 5K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো আজকে আমি এত খুশি, তার লেগে আমি ভাবলাম যে এই কথাটা আমি আপনাদের লগে শেয়ার করি, যেহেতু আমার এত ভালো লাগছে। আর একমাত্র এই জিনিসটা আপনার লিগে অনেকটা সম্ভব, অনেকটা না, আপনার লিগে এই জিনিসটা সম্ভব হয়েছে। আর সবাই এইভাবেই আমার পাশে থাকবা, এইভাবেই আমার সাপোর্ট করবা। আর 5K ফলোয়ার্স হয়েছে ঠিক, কিন্তু লাইক একদমই কম। তো এত মানুষ যেহেতু ফলোয়ার্স, অল্প লাইক কমেন্ট শেয়ার করলে আরও আরও ভালো লাগবো। আর তোমরা আমার ভালোবাসা দিলে আমি ব্লগ বা রিলস অনেকটাই দেওয়ার চেষ্টা করুম। আর যদি আমার কোনো ভুল থাকে প্লিজ তোমরা আমার কমেন্টে জানাইবা। আর আমার মেইন যেটা রিজন, যে আজকে ওইটা তো আমার মেইন রিজন যেটা আমি শেয়ার করলাম, যে আজকে আমার 5K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। আর আরেকটা হইল যে এত মানুষে আমার ভালোবাসা দিছে, কিন্তু আর মোটামুটি আরও 500-এর মতন আমার ফ্রেন্ডস আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কিন্তু আজকে আমি এত চেষ্টা করছি যে ইউটিউবে সার্চ করছি, গুগলে সার্চ করছি, কিন্তু এটা আমার একদমই পসিবল হয় না। তাই আমি ভাবলাম যে আমি তোমরা লেগে যখন এত 5K ফলোয়ার্স আমার হয়েছে, নিশ্চয়ই এটার সলিউশন হয়তো তোমরা আমার এত ব্যস্ততা টাইমের মধ্যে 5টা মিনিট বাইর করে যদি আমার প্লিজ কমেন্টে জানাও, আমার খুব ভালো লাগবো। কেন কি আমার আমি এই জিনিসটা করতেই পারছি না। তো যারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি তারা অ্যাকসেপ্ট করতে পারলাম না। তো অ্যাকসেপ্ট করার সাথে সাথে অপশন আসে যে পুরানা যারা ফ্রেন্ড আছে কিছু আনফলো করো, তাইলেই অ্যাকসেপ্ট করতে পারবা। তো এটা কি ফেসবুকের কি লিমিটেড নাকি যে 5K ফলোয়ার্সের উপরে আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাইব না? আমার এত নলেজ নাই বা আমি জানি না, তাই তোমরা সাথে জিনিসটা আমি শেয়ার করছি। আর তোমরাও প্লিজ জিনিসটা আমার কমেন্টে জানাইবা, আমার খুব ভালো লাগবো। কেন কি এটা কোনোদিনও সম্ভব না যে আমার পুরানা ফ্রেন্ডস, যেই ফ্রেন্ডসগুলোর লিগে আজকে আমার 5K ফলোয়ার্স হয়েছে, যে ওই ফ্রেন্ডের আমি আনফ্রেন্ড করে নতুন ফ্রেন্ডের আমি অ্যাকসেপ্ট করবো। যেহেতু আমার পুরানা ফ্রেন্ডরা আমার একটা ফ্যামিলির মতন, বা তার লেগেই অনেকটা সাপোর্ট পাইছি আমি, বা আমি তার লেগে ব্লগ রিলস অনেক কিছু আমার এত ভালোবাসা, এত ভালো ভালো কমেন্ট করছে। তো তারা আনফলো করা কোনোদিনও সম্ভব না। তো তার লেগা আমি তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট, আমার কমেন্টে জানাইবা। আর এত ভালোবাসা দেওয়ার লেগে সত্যি মনের থেকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থাকবা। তো নিশ্চয়ই এইভাবে পাশে থাকলে আমার আরও ফলোয়ার্স বাড়বো। আর ফলোয়ার্স কীভাবে কি লিমিটেড কিনা আমার জানাইবা। আরেকটা মেন কথা আমি তোমাদের সাথে কইতে চাই, কথাটা হইল যে সত্যি আমি এটা আপনার সবার সাথে শেয়ার করছি যে আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, শ্বশুর শাশুড়ি। কিন্তু আর একটা কথা যেটা হইলো, না আমার নিজের দেওর আছে, না নিজের ভাসুর আছে, না না নিজের ভাই আছে, কেউ নাই। আমরা ছোট্ট ফ্যামিলি, সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি। সবাই এইভাবেই আমার আশীর্বাদ করবা যেন আমরা এইভাবেই ভালো থাকি, সুস্থ থাকি। আর আমিও ঠাকুরের কাছে কামনা করি যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু আরও একটা কথা, যে কিছু আমার দেওর ভাসুর এত বৌদি 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 বলতে এত ভালোবাসা দিছে, যে তারার আমি এরকম একটা স্পেশাল জায়গাতে রাখছি। তো আমি ভাবছি এই স্পেশাল জায়গাটা হইল ব্লক লিস্ট। আমি এটার স্ক্রিনশট নিয়ে ভাবছি যে আমি পোস্ট করবো, যে তোমরাও দেখো যে এই যে দেওয়ার ভাসুরগুলা অ্যাকচুয়ালি যখন করোনা হয়েছিল, করোনার সময় রিলেশনটা নষ্ট হয়ে গেছিলো, তখন এরকম হয়েছে মানুষের ঘরে থেকে টাইনা টাইনা নিচ্ছে, নিয়া পাগড়ার মধ্যে ফালাইছে, কত্তর মধ্যে ফালাইছে, এক একজন এক এক জায়গায় বিছড়ে গেছিলো, কেউর লগে কেউর কোনো টার্মস আসছিল না, কেউর সাথে কেউর দেখা সাক্ষাৎ আসছিল না।
ওই সময়টার মধ্যে সবাই লগে সবার কিছু যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। তো ওই কারণে এই দেওয়ার করে এই ভাসুরগড় লগে আমার কোনো চেনা পরিচিত আসিল না। যখন আমার ফেসবুকে এত এত ফলোয়ার্স হয়েছে, তো তারা যখন আমি অ্যাকসেপ্ট করছি তখন মানে বৌদি বৌদি গুড নাইট, বৌদি গুড মর্নিং, গুড ইভিনিং, মানে এত ভালোবাসা দিছে যে তারার ভালোবাসা আমি না থাকতেই পারছি না। তারা আমি ব্লক লিস্টে রাখছি। তো এলিগা আমি পোস্ট করার রিজনটা যে তারা যখন তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইব তোমরা কোনো সময় অ্যাকসেপ্ট করো না। কেন তারা একমাত্র 12টা 1টা 2টার সময় তোমার অডিও কল, ভিডিও কল, মেসেঞ্জারে ভালো ভালো সুন্দর সুন্দর মেসেজ করে। তারা মানে এত ভালো হেরা, এত ভালো পায় বৌদিরে, দিদিরে, মাসিরে, পিসিরে, মানে যে যেটা ডাকে আর কি। তো এত ভালোবাসা তো আর আমি রাখতে পারি না, তাই ভাবলাম তোমরা সাথে শেয়ার করি জিনিসটা। তোমরা যদি ভালো লাগে তোমরা অ্যাকসেপ্ট করো, তাও আমার ভালো লাগলো দেখে আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওইটা হচ্ছে সবাই নিজের নিজের মনের ভাব, যে কার কী চিন্তাধারা। তো আর একটা কথা, ওই কথাটা হইল যে অনেকে এত ভালোবাসা দিছে, আবার অনেকে আছে মানে মানে এত অডিও কল, ভিডিও কল করছে যে এটার লেগেও আমার খুব খারাপ লাগছে। যারা এখনও আমার ফলোয়ার্স আছো বা এখনও আমার ফ্রেন্ড লিস্টে আসো, তার কাছে আমার একটা মানে রিকোয়েস্ট যে এইভাবেই পাশে থাকো। কিন্তু আরও একটা কথা যেটা কি, যে মানুষে মেসেজ করার একটা লিমিট আছে। হ্যাঁ, আনলিমিটেড মেসেজ করলে এটা কেউরে কোনো দিনও ভালো লাগে না। তার মধ্যে আমি একটা ম্যারিড, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, আমার ছেলে আছে, হাজব্যান্ড আছে, আমার ঘরে শ্বশুর শাশুড়ি, আমারও একটা ফ্যামিলি আছে। তো মানুষই এইভাবে মেসেজ করলে কোনো দিন সম্ভব না যে সবার মেসেজের রিপ্লাই আমি রিপ্লাই দিতে পারো। গুড মর্নিং, গুড ইভিনিং, কী করো, ভাত খাইছো নি, ঘুমাইছো নি, সবসময় সম্ভব না। আর যখন সম্ভব হয় নিশ্চয়ই আমি রিপ্লাই করি। আর যারা রিপ্লাই করি না তারার মেসেজগুলো আয় অনেক ঘমণ্ডি, অনেক অ্যাটিটিউড। নিজে তুমি কি ভাবো, নিজে তুমি রূপসী ভাবো নাকি, নিজে মানে এত অ্যাটিটিউড ভালো না। তো আমি কইতে চাই না আমার মধ্যে অ্যাটিটিউড, না আমার মধ্যে ঘমণ্ডি, না আমি নিজে সুন্দরী ভাবি। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ। আমি যদি নিজে অনেক কিছু ভাবতাম, নিশ্চয়ই তোমার মেসেজ আমি সিন করতাম না। আমি একটা অ্যাসিস্ট্যান্ট থাকতো, আমার একটা বডিগার্ড থাকতো, ওরা তোমার মেসেজগুলো দেখতো, সিন করতো, আমার নিউজটা দিত। তো তার লেগে আমি কইতে চাই যে সব সময় সিন করা সম্ভব না, আর সবসময় মেসেজের রিপ্লাই দেওয়াটাও সম্ভব না। আমারও ফ্যামিলিতে অনেক কাজ থাকে বা আমিও ব্যস্ত থাকি। আর যখন ফ্রি থাকি নিশ্চয়ই চেষ্টা করুন মেসেজের রিপ্লাই দেওয়ার। আর আরেকটা কথা কই, দেওয়ার করে কিছু দেওয়াররা ভাসুররা অনেক আছে, নিজের তো নাই কিন্তু পাড়া প্রতিবেশী মানে ফেসবুকে অনেক অনেক দেওয়ার ভাসুর আছে, কিছু কিছু এখনও ফেসবুকে আছে। তা তারা কইতে যায় যে এখন দুনিয়াটা এতই ফাস্ট, মানে যারা যেগুলো প্যাসেঞ্জার ট্রেন না, ওগুলো এখন স্পেশালের মতন দৌড়ায়। তো স্পেশালের মতন যখন দৌড়ায় না, ট্রেনে বইলে পরে খুব ভালো লাগে, স্পেশালের মতন খুব হাই স্পিডে দৌড়াইতে থাকে। তো যখন ভালো ভালো মেসেজ করবো না, মেসেজও খুব হাই স্পিডে দৌড়াইব। যখন যখন ট্র্যাকের থেকে নাইমা প্যাসেঞ্জারের মতন হয়ে যায় না, তখন হাই হ্যালো কিচ্ছু থাকবো না, তখন খালি বায়ে থাকবো। তো তার লিগে আমি কইতে চাই ভালো মেসেজ করো, ভালো পাইবা, ভালো মতন থাকো। তো মানুষের একবার এটা মেন্টালিটি রাখবা যে আমি একটা মেরিট, বা মানুষের সবেরই মা বোন সব কিছু আছে ঘরে। তো সবাইরে খারাপ নজরে কোনোদিনও দেখবা না, ভদ্রতা জিনিসটা একটু রাখবা, নিজের স্ট্যান্ডার্ডিটাও একটু রাখবা। তো তার লেগা সব সময় মেসেজ সিন করাটা সম্ভব না। ভালো মেসেজ করো, ভালো মেসেজের রিপ্লাই পাও, এতটুকু আমি কইতে চাই। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার পেজটা ফলো করো। কেন তোমাদের সাথে মানে তোমরা আমার সাথে থাকলেই আমার ফলোয়ার্সটা বাড়বো, আর তোমরা ছাড়া কোনো দিনও সম্ভব না আমি মনে করি। তো তার লেগে এতটুক ফলোয়ার্স হওয়ার লেগে অশেষ ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।